কোথাও এখনো কাঁচা রাস্তা রয়েই গেছে, কোথাও আবার আলো নেই। এমন অভিযোগ পেয়েই শনিবার সকালে হাওড়া পুরসভার তরফ থেকে ৪১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাগসারার কেটোপোল সংলগ্ন অঞ্চল পরিদর্শন করেন উপমুখ্য প্রশাসক সৈকত চৌধুরীর নেতৃত্বে পুর আধিকারিকরা। কাজ শুরু হয়েছে। সৈকত চৌধুরী বলেন, ওই অঞ্চলের রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। এলাকার মানুষের অভিযোগ পেয়ে হাওড়া পুরসভার তরফ থেকে রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়েছে। ওই এলাকার সাধারণ মানুষকে নিয়ে এই দিন আমরা রাস্তার কাজ পরিদর্শন করেছি, কিন্তু রাস্তার সংলগ্ন আরো কিছু রাস্তা রয়েছে, সেখানে এখনো কাঁচা রাস্তা রয়েছে। ড্রেনেজ সিস্টেম বলতে কিছুই নেই, সেখানেও আমরা পরিদর্শন করেছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। নমস্কার, আজকে আমরা হাওড়া পৌর নিগমের তরফ থেকে ৪১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাগসারার কেটোপোল সংলগ্ন অঞ্চলে ওখানকার কাজটা পরিদর্শন করলাম। কাজটা শুরু হয়েছে। ওখানকার মানুষের এটা দীর্ঘদিনের দাবি, অনেক বছর ধরে এই দাবি করে আসছে। রাস্তার কন্ডিশন অত্যন্ত খারাপ ছিল। তা যাই হোক, সেই কারণে কাজটা এতদিন বাদে এবার ওটা আমাদের জানানোর পরে, দেখার পরেই ওটাকে শুরু করে দেওয়া হয়েছে। সেই কাজটা ওখানকার এলাকার মানুষদের নিয়ে এবং যারা কাজ করছেন তাদেরকে নিয়ে আমরা পরিদর্শন করলাম। এই পরিদর্শনের সাথে সাথে ওখানকার যেগুলো আরো কিছু এরিয়া আছে যেখানে এখনো মাটির রাস্তা রয়েছে, কাঁচা রাস্তা রয়েছে এবং ড্রেনগুলো কোনো ড্রেনেজ সিস্টেম নেই, সেই জায়গাগুলো আমরা পরিদর্শন করলাম। এর আগেও ওখানে পরিদর্শন করে বেশ কিছুটা অঞ্চল কাজ করে দেওয়া হয়েছে পুজোর আগে, সেগুলো কমপ্লিট করা হয়েছে। তখন আসলে এত জল ছিল বা এই ছিল, সেইভাবে পরিদর্শন করা যায়নি। আজকে সেটাকে দেখে সেটার এস্টিমেট করে ইমিডিয়েট ওটাকে যাতে করে দেওয়া যায় সেটা দেখা। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বারবার বলেছেন যে কোনোভাবে কোনো কাঁচা রাস্তা রাখা যাবে না, কিন্তু ৪১ নম্বর ওয়ার্ডের এই জায়গাটা এখনো সেটা রয়ে গেছে। আমরা এটা ওখানকার মানুষের দীর্ঘদিনের এটা আবেদন, এই আবেদনে আমরা সাড়া দিই। হাওড়া পৌর নিগম যেভাবে চারিদিকে কাজ করে চলেছে সেই হিসেবে ওই জায়গাটাকে আমরা পরিদর্শন করে আশা রাখছি খুব শীঘ্রই ওখানে ওই কাজগুলোকে করে দিতে পারবো। বেশ কিছু জায়গায় এখনো আলো পৌঁছয়নি, নিশ্চয়ই সেগুলো আমাদের ব্যর্থতা, এটা আমি নিশ্চয়ই আমরা বলবো। তবে যেভাবে আমাদের মাননীয় নেত্রী দিয়ে গেছেন, আমাদের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম মহাশয় আমাদের সাপোর্ট দিয়ে গেছেন, এই ব্যাপারগুলোকে আমাদেরকে তুলে ধরে সেই জায়গাগুলো এখনো যে জায়গাগুলো এইভাবে পিছিয়ে রয়েছে সেগুলোকে আরও যাতে এগিয়ে আসে, ভালো জায়গায় থাকে, শহরাঞ্চলের মানুষকে যাতে আর এই ধরনের সমস্যায় পড়তে না হয়, সেগুলো দেখার জন্য আমরা এগুলো পরিদর্শন করলাম। এক্ষেত্রে আমাদের বোর্ডের সমস্ত সদস্য, আমাদের মাননীয় বিধায়ক থেকে শুরু করে সকলের সহযোগিতায় আমরা এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যত তাড়াতাড়ি সম্ভব আশা রাখছি এই কাজগুলো আমরা করে দিতে পারব।